এই দৃশ্য সৌদি আরবের মদিনা শহরের আকাশের। পবিত্র মসজিদে নববীর উপর দিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছিল একটি ক্ষেপণাস্ত্র। এটি ছুড়েছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এই মদিনা শহরেই শায়িত আছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ অভিযোগ উঠেছে সৌদি আরব বরাবরই মুসলিম দেশগুলোর পক্ষে ধীর অবস্থান না নিয়ে ভিন্ন ভূমিকা পালন করে। গাজায় বর্বরতার প্রতিশোধ নিতে ইয়েমেন থেকে একাধিকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে দেখা গিয়েছিল ইসরায়েলের পক্ষ নিয়ে সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে। নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় সৌদি আরব অনেক সময় মুসলিম দেশগুলোর পক্ষে শক্ত অবস্থান নেয় না, বরং উল্টো অবস্থান নেয়। সম্প্রতি আমেরিকা ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরপর ইরান জোরালোভাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ইরানের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীও আশঙ্কা করছে সৌদি আরবও হামলায় জড়াতে পারে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা খামেনি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, সেখানে মুসলিম রাষ্ট্রগুলোর বড় অংশই প্রকাশ্য ইরানের পাশে দাঁড়ায়নি। মধ্যপ্রাচ্যে এখন কার্যত যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানকে ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে বলেছেন, ইসরায়েলকে ধ্বংস করতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। নাইমুল ইসলাম, নিউজ 10।